হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি, এটা একটা ডাইনিং রুম। এই ডাইনিং রুমের কাজটা করতে আজকে এসেছি। তো ডাইনিং রুমের প্রথমে হচ্ছে সিলিংয়ের মেন বোর্ডগুলো লাগানো হচ্ছে। তো আমরা হাফ হাফ করে বোর্ডগুলো লাগিয়ে ওই সাইডের ওই ডিজাইনটা তুলে নিয়েছি। ওই ডিজাইনটা আমাদের আছে 4 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, আর মিডলের গ্যাপ আছে এই যেখানে মিডলের গ্যাপ আছে 8 ইঞ্চি। তো এরপরে আমরা দুটো ফ্যান ছিল, এই দুটো ফ্যানের কাছে দুটো হ্যাঙ্গিং তৈরি করা হচ্ছে। দেখুন কীভাবে আমরা হ্যাঙ্গিংটা তৈরি করি। অনেকে এই এলটা ভেতর দিক দিয়ে লাগায়, তো ভেতর দিক দিয়ে লাগাতে গেলে একটু অসুবিধা হয় আর কাজের দেরিও হয়, তাই আমরা এটা উপর দিক দিয়ে লাগাচ্ছি। এতে যে কোনো একজন এই কাজটা করে দিতে পারবে, মানে দুজনের লাগবে না, একাই এই এলটা পুরো ঘোরানো হয়ে যাবে। কারণ সাপোর্টটা আপনি ভালো পাবেন আর স্ক্রুটা করতে সুবিধা হবে। দেখুন কাউকে লাগছে না, একাই এই এলটাকে লাগানো যাচ্ছে। মেন সিলিংয়ের বোর্ডটা পুরো লাগিয়ে, তুলির বোর্ডগুলো লাগিয়ে আমাদের এই রকম দেখতে হয়েছে। এরপরে হচ্ছে আমাদের ফিনিশিংয়ের কাজটা করতে হবে। ফিটিংসের পুরো কাজটা আমাদের হয়ে গেছে। দেখুন আমাদের ফিনিশিংয়ের কাজ হয়ে গেছে। আমরা কিন্তু জালি টেপ ইউজ করি জয়েন্টে, তারপর হচ্ছে প্যারিস দিয়ে আমরা ফিনিশ করি। আর প্যারিস দিয়ে ফিনিশ করলে অনেক স্মুথ আর অনেক ভালো ফিনিশ হয়। এই হচ্ছে আমাদের ডাইনিং রুমের ফাইনাল লুক। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো। ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও।